আমাদের এই বর্তমান কমিটির পক্ষ থেকে আমাদের এই মেয়েদেরকে 1.5 কোটি টাকা তাদেরকে দেওয়া হবে। এই 1.5 কোটি টাকাটা আমরা যখনই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের হাতে চলে আসলে তাদেরকে একটা সম্বর্ধনা দিয়ে সম্বর্ধনার মাধ্যমে আপনাদেরকে নিয়েই সম্মিলিতভাবে তাদের হাতে আমরা হস্তান্তর করব। যত তাড়াতাড়ি সম্ভব সাবজয়ীদের আর্থিক পুরস্কার দেওয়ার কথা বললেও পেরিয়ে গেছে 1 মাস, অথচ এখন পর্যন্ত প্রতিশ্রুত অর্থ সাবিনাদের বুঝিয়ে দিতে পারেনি ফুটবল ফেডারেশন। বুধবার ছিল বাফুফের নতুন কমিটির দ্বিতীয় সভা। আমাদের যে পূর্বের আপনারা জানেন যে সেই সভাতেও 1.5 কোটি টাকা প্রদানের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। যদিও সভার আলোচ্যসূচিতে নারী ফুটবলারদের পুরস্কারের বিষয়টি ছিল না, তারপরও সে বিষয়টি উত্থাপন করেছেন বাফুফের সভাপতি। মেয়েদের সাপের যে টাকাটা, এটা নিয়ে আজকে আসলে আমাদের অনেকগুলো এজেন্ডা ছিল, 3 ঘন্টা আমাদের করা হয়েছে। তবে যেহেতু এটা আপনারা জানেন যে এই টাকাটা আমাদের ভিতর থেকেই দেওয়া হবে, সেহেতু আমাদেরকে একটু তাগাদা দেওয়া হয়েছে যাতে করে অতি তাড়াতাড়ি আমরা এটা দিয়ে দিতে পারি। সেদিকে প্রেসিডেন্ট সাহেব সজাগ দৃষ্টি রেখেছেন। বাফুফের পর বাংলাদেশ সেনাবাহিনী ও অলিম্পিক অ্যাসোসিয়েশন মিলে 1 কোটি টাকা পুরস্কারের ঘোষণা দেয় দ্বিতীয়বার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব লাভ করা নারীদের। পরে ঘোষণা দিয়েও বাফুফের আগে দামাল কন্যাদের পুরস্কার দিয়েছে 2 সংস্থা। চলতি বছর সাব জেতার পর সবার আগে নারী ফুটবলারদের আর্থিক পুরস্কারের ঘোষণা দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সেই টাকাও এরই মধ্যে বুঝে পেয়েছেন ফুটবলাররা। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সংবর্ধনা সহ আর্থিক পুরস্কার পেয়েছে সাবজয়ী দল। এসকে শাওন, এখন, ঢাকা।